হ্যালো এভরিওয়ান, টাইম টু স্টাডিতে সবাইকে ওয়েলকাম। আজকের অঙ্কের প্র্যাকটিস সেটের 3 নম্বর ক্লাস। আপকামিং সমস্ত পরীক্ষার জন্যই এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই সবাইকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাইলে ডেসক্রিপশনের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন হতে পারবে। ঠিক আছে, চলো ক্লাস শুরু করি। 1 নম্বর কোশ্চেন দেখো কি আছে। বলছে এক ব্যক্তি স্থির জলে 8 কিমি/ঘন্টা বেগে দাঁড় বায়। 8 কিমি/ঘন্টা বেগে দাঁড় বায়, অর্থাৎ নৌকা বয়ে যায়। যদি নদীর স্রোতের বেগ 3 কিমি/ঘন্টা হয়, স্রোতের বিপরীতে একই দূরত্ব অতিক্রম করতে স্রোতের অনুকূলের থেকে 3 ঘন্টা সময় বেশি লাগে, তবে ওই স্থানের দূরত্ব কত? প্রথম আমি স্রোতের অনুকূলে বেগটা কি সেটা একটু বলছি। স্রোতের অনুকূলে বেগ, স্রোতের অনুকূলে বেগ সমান সমান স্থির জলে, স্থির জলে নৌকার বেগ, নৌকার বেগ মানে নৌকার নিজস্ব গতিবেগ যেটা আছে সেটা, তার সঙ্গে যোগ হবে, তার সঙ্গে প্লাস হবে কোনটা বলতো? এই স্রোতের বেগটা যোগ হবে। অর্থাৎ নদীর স্রোত যেদিকে যায় সেদিকে যদি তুমি নৌকা নিয়ে যাও, সেটা হবে তোমার স্রোতের অনুকূলে বেগ, মানে তুমি স্রোতের বেগের সাহায্য পাবে। ঠিক আছে, তাহলে এখানে স্থির জলে গতিবেগ কত দিয়েছে? 8 কিমি দিয়েছে। ঠিক আছে, এখানে স্থির জলে গতিবেগ কত দিয়েছে? 8 কিমি/ঘন্টা। এবং স্রোতের বেগ কত দিয়েছে? 3 কিমি/ঘন্টা। তাহলে অনুকূলে বেগ সমান সমান কত হচ্ছে? 8+3 সমান সমান 11 কিমি/ঘন্টা। ঠিক আছে, এবার স্রোতের বিপরীতে বেগ অর্থাৎ প্রতিকূলে বেগ, তাহলে প্রতিকূলে বেগটা আমি লিখে দিচ্ছি। প্রতিকূলে বেগ মানে স্থির জলে যে নৌকার বেগ আছে, স্থির জলে নৌকার বেগের থেকে এই স্রোতের বেগটা বিয়োগ হবে। ঠিক আছে, স্রোতের বেগটা কি হবে? বাদ হবে স্রোতের বেগ। অর্থাৎ নদীর স্রোত যেদিকে থাকে তার উল্টো দিকে যদি তুমি নৌকা নিয়ে যাও, তাহলে সেটা তোমার স্রোতের প্রতিকূলে বেগ হবে। ঠিক আছে, অর্থাৎ স্রোতটা তোমাকে কিন্তু বাধা দেবে, সেটাই হচ্ছে প্রতিকূলে বেগ। তাহলে প্রতিকূলে বেগ কত হবে এখানে? স্থির জলে নৌকার বেগ কত আছে? 8 কিমি। এবং স্রোতের বেগ কত আছে? 3 কিমি। তাহলে এই 3 কিমি কি হবে? বাদ হবে। অর্থাৎ এই 3 কিমিটা তোমাকে বাধা দেবে, অর্থাৎ সেটাই হবে প্রতিকূলে বেগ। তাহলে প্রতিকূলে বেগ কত হচ্ছে? 5 কিমি/আওয়ার। এবার বলছে স্রোতের বিপরীতে একই দূরত্ব অতিক্রম করতে স্রোতের অনুকূলের থেকে 3 ঘন্টা সময় বেশি লাগে। ঠিক আছে, এবং ওই স্থানের দূরত্ব কত? তাহলে দূরত্ব জানতে চেয়েছে। মনে করো দূরত্বটা ধরে নিলাম, মানে মোট দূরত্ব, ওই স্থানের মধ্যে মোট দূরত্ব হলো x কিমি। তাহলে দূরত্ব কত ধরলাম? x কিমি। তাহলে এই এখান থেকে একটা সূত্র তোমরা মনে রাখবে, গতিবেগ সমান সমান বাই সময়। তাহলে এখানে আমরা কি বের করব? সময় বের করব। ঠিক আছে, এটা তো আমরা গতিবেগ পেয়ে গেলাম, অনুকূলে গতিবেগ এটা আর প্রতিকূলে গতিবেগ এটা, এবং দূরত্বটা ধরে নিলাম। তাহলে আমরা সময় বের করব।
তাহলে এখান থেকে যদি এই মেন যেটি সূত্র আছে এখান থেকে যদি আমরা সময় বের করি তাহলে কি হবে, দূরত্ব বাই কত হবে, গতিবেগ। দূরত্ব বাই কি হবে, গতিবেগ। কারণ এটা দেখো, যদি বজ্রগ্রহণ করো গতিবেগের সাথে সময় বজ্রগ্রহণ হবে এবং দূরত্বর সাথে এনে এক গুণ হবে, তাহলে সময় ইন্টু গতিবেগ সমান সমান দূরত্ব হবে। তাহলে এখান থেকে যদি আমরা সময় বের করি গতিবেগটা দূরত্বর সাথে ভাগ হবে, অর্থাৎ স্বাভাবিকভাবে বোঝা যায় সময়টা গতিবেগের জায়গায় যাবে এবং গতিবেগটা সময়ের জায়গায় আসবে, তাহলে সময়ের সূত্রটা বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তাহলে সময়টা বের করি। প্রথমে আমরা কি বের করব, অনুকূলে থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে স্রোতের বিপরীতে অর্থাৎ প্রতিকূলে। তাহলে প্রতিকূলের সময়টা বেশি লাগবে, তাই প্রতিকূলের সময়টা আগে আমরা বের করব। তাহলে সময় সূত্র দূরত্ব, দূরত্ব এক্স বাই গতিবেগ কত, 5 কিমি/ঘন্টা। তার থেকে কোনটা বাদ দেব, অনুকূলের গতিবেগ বাদ দেব। অনুকূলে কিন্তু সময়টা কিন্তু, সরি গতিবেগ নয়, সময় বাদ দেব। অনুকূলে কিন্তু সময়টা কম লাগবে, কারণ ওইখানে স্রোতের সাহায্য পাওয়া যায়, আর অনুকূলে গতিবেগ বেশি হয়। ঠিক আছে, তাহলে x/11 মানে দূরত্ব বাই গতিবেগ, সময় পাওয়া গেল। তাহলে স্রোতের প্রতিকূলে কত সময়, x/5 ঘন্টা। এখানে কিন্তু সময়টা কি লাগবে, বেশি, এখানে কিন্তু সময় বেশি আছে। এবং কত বেশি আছে ওটা তোমাকে বলে দিয়েছে, 3 ঘন্টা সময় বেশি লাগে স্রোতের বিপরীতে একই দূরত্ব অতিক্রম করতে। স্রোতের অনুকূলের থেকে 3 ঘন্টা সময় বেশি লাগে, অর্থাৎ এখানে 3 ঘন্টা বেশি আছে। তাহলে সমান সমান কি লিখবো, 3। এটা যদি আমরা সমাধান করি তাহলে কি হয়, 5×11=55, লসাগু করলে 11x - 5x সমান সমান 3। 11 থেকে 5 গেলে কত হবে, 11 থেকে 5 গেলে 6x, 6x/55 সমান সমান 3। তাহলে 6x সমান সমান 3 ইন্টু 55। তাহলে x সমান সমান 6টা কি হবে, ভাগ হয়ে যাবে। 3 দুগুণে 6, 3 দুগুণে 6। এবার 2 দিয়ে 55কে ভাগ করলে কত হবে, 2 দুগুণে 4, মানে 2 দিয়ে 55কে ভাগ করতে হবে, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, অর্থাৎ 27.5 বেরোবে। ঠিক আছে, 27.5 এক্স এর মান বেরোবে, এটা 27.5। এবার এক্স কে আমরা কি ধরেছিলাম, দূরত্ব ধরেছিলাম। এই দূরত্ব সমান সমান এক্স কিমি ধরেছিলাম। তাহলে দূরত্বটা কত বেরোলো, 27.5 কিমি। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 27.5 কিমি। ঠিক আছে, নেক্সট 2 নম্বর অঙ্ক বলছে, মাসের দ্বিতীয় শনিবার ও প্রতি রবিবার ছুটি, এরূপ 30 দিনের কোনো মাসটি হলো 30 দিনে, কোনো মাস শনিবার দিয়ে শুরু হলে ওই মাসে মোট কত কাজের দিন পাওয়া যাবে। মনে রাখবে, কোনো মাস যে বার দিয়ে শুরু হয় সেই বার এবং তার পরের বারটি একটি মাসের মধ্যে 5টি করে থাকে। ঠিক আছে, 5টি করে থাকে। তাহলে এখানে মাসটি কি দিয়ে শুরু হয়েছে, শনিবার। তাহলে শনিবার ও রবিবার কয়টা করে থাকবে, 5টি করে থাকবে। ঠিক আছে, 5টি করে থাকবে, এটা মনে রাখবে, অনেক ক্ষেত্রে সুবিধা হবে। তাহলে ওই মাসে মোট কত কাজের দিন পাওয়া যাবে। এবার বলছে, দ্বিতীয় শনিবার বন্ধ থাকে ও প্রতি রবিবার। তাহলে প্রতি রবিবার মানে 5 দিন, তার সঙ্গে দ্বিতীয় শনিবার, শনিবার কিন্তু 5টা আছে। ঠিক আছে,
শনিবার 5টা, রবিবার 5টা, কিন্তু প্রতি শনিবার বলেনি, এটা একটু খেয়াল করবে। বলছে দ্বিতীয় শনিবার, অর্থাৎ শনিবার একটি বন্ধ থাকে সমান সমান 6 দিন বন্ধ থাকে। তাহলে 30 দিনে যদি মাস হয়, 6 দিন যদি বন্ধ থাকে, তাহলে কাজের কাজের দিন কয়দিন থাকবে? 24 দিন। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। নেক্সট দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের গসাগু 4 হলে লসাগু কত হবে? মনে করো সংখ্যা দুটি ধরে নিলাম 3x এবং 4x, অনুপাত থাকলে ধরতে হয়। এবার দেখবে অঙ্কেতে কি দেওয়া আছে, গসাগু না লসাগু? গসাগু দেওয়া আছে। যদি গসাগু থাকে, তুমি যে দুটো সংখ্যা ধরলে সেই দুটো সংখ্যা গসাগুই বের করবে। তাহলে এই 3x এবং 4x, দেখো 3 আর 4 এর কিন্তু গসাগু 1 হয়, ঠিক আছে, কারণ ভাগ যায় না। এবং এক্স এক্স মিল আছে, তাই গসাগু কত হবে? এক্স, কারণ এক্স দিয়ে ভাগ যাবে। এবার এক্স যে পেলাম, তাহলে গসাগু পেলাম এক্স আমরা ধরে, এবং বইতে বলেছে 4, তাহলে এক্স সমান সমানই আমরা 4 লিখতে পারি। তাহলে এক্স এর মান কত পেলাম? 4। এবার তাহলে অ্যাকচুয়ালি 3x যেটা ছিল, 3 × 4 সমান সমান 3 × 4 = 12, এবং 4x যেটা ছিল, তাহলে 4 × x এর মান 4 × 16। তাহলে সংখ্যা দুটি হলো 12 এবং 16। প্রশ্নে যদি বলা থাকতো সংখ্যা দুটি কি কি, তাহলে অ্যান্সার হতো 12 এবং 16, অথবা বৃহত্তম সংখ্যাটি কি, এইভাবে কোশ্চেন থাকতে পারে, তখন অ্যান্সার হতো 16। কিন্তু এখানে বলছে সংখ্যা দুটির লসাগু কি হবে, তাহলে 12 আর 16 তোমাকে কি করতে হবে? লসাগু করতে হবে। 16 দেখবে ছোট সংখ্যাতে ভাগ যায় কিনা, 12 দিয়ে ভাগ যায় না, তাহলে 16কে বাড়াবে গুণিতকের আকারে। 16 × 2 = 32, দেখবে 12 দিয়ে ভাগ যায় কিনা, যায় না। 3 × 16 = 48, দেখো 12 দিয়ে ভাগ যায় কিনা, 4 × 12 = 48, 12 দিয়ে ভাগ যায়। তাহলে 3 × 16 কত? 48 হলো। 48কে 12 দিয়ে ভাগ যায়, তাই লসাগু হবে 48। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর অপশন বি, 48। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। 4 নম্বর অঙ্ক কি বলেছে, একটি মিশ্রণে অ্যালকোহল ও জলের জলের অনুপাত 4:3। মিশ্রণটিতে 5 লিটার জল ঢাললে অনুপাত হয় 4:5। তাহলে প্রদত্ত মিশ্রণটিতে যে পরিমাণ অ্যালকোহল ছিল তা কত? তাহলে অনুপাত থাকলে ধরতে হবে, তাহলে অ্যালকোহল মনে করো 4x এবং জল আছে 3x। মিশ্রণটিতে 5 লিটার জল ঢালা হয়েছে, অর্থাৎ ঢালার পরে যে অনুপাত হয়েছে সেটা হলো 4:5। তাহলে এই 5 লিটার জল যে ঢালা হয়েছে সেটা জলের সঙ্গে যোগ করব, তাহলে 4x বাই 3x প্লাস 5 সমান সমান কত অনুপাত? 4:5। তাহলে 4/5 অনুপাতের জায়গায় ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে যদি বজ্রন করি, 4×5 = 20x সমান সমান 4 দিয়ে গুণ করলে 12x প্লাস 4×5 = 20। তাহলে 20x থেকে 12x বাদ দিতে হবে, এদিকে আনলে তাহলে কত হবে? 8x। 8x সমান সমান 20। তাহলে x সমান সমান কত হবে? 20/8, অর্থাৎ 4 দিয়ে কাটলে 4×5 = 20, 4×2 = 8 সমান সমান 5/2। ঠিক আছে, x এর মান 5/2 বেরোলো। এবার বলছে অ্যালকোহলের পরিমাণ কত, তাহলে অ্যালকোহল কত ধরেছিলাম? 4x ধরেছিলাম, তাহলে 4 × x এর জায়গায় কত? 5/2। এবার যদি কাটাকাটি করি, 2×2 = 4, অর্থাৎ 5×2 = 10 লিটার। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 10 লিটার। নেক্সট অঙ্ক দেখো, এটাই আজকের লাস্ট অঙ্ক। বলছে দুটি সংখ্যার অনুপাত 3:5, যদি প্রতিটি সংখ্যাকে 10 দ্বারা বৃদ্ধি করা হয়, তাহলে অনুপাত হবে 5:7। সংখ্যাগুলি কি কি? এটা অনুপাত আছে, এটাও তোমরা এক্স ধরে করতে পারবে। আমি সমীকরণটা বানিয়ে দিচ্ছি এবং তারপর এই অঙ্কটা আমি শর্ট প্রসেস দেখাচ্ছি। ঠিক আছে, এই অঙ্কটা খুবই শর্ট হয়ে যাবে, আমি সেইভাবে করাচ্ছি। প্রথমে সমীকরণটা করছি। যদি মনে করো 3x একটি সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা হতো 5x, প্রতিটি সংখ্যাকে 10 দ্বারা বৃদ্ধি করা হয়, তাহলে মনে করো যদি 10 যোগ করি, এইখানেও 10 যোগ করি, দুটি সংখ্যাকেই, অনুপাতটি হয় 5:7, তাহলে 5/7। এটা তোমরা সমাধান করবে, সমাধান করে এক্স এর একটা মান বেরোবে। তারপর এই যে সংখ্যা যে 3x এবং 5x ধরেছিলে, এই এক্স এর মানটা দিয়ে গুণ করে দেবে, সংখ্যা বেরিয়ে যাবে। ঠিক আছে,
এবার শর্ট ভাবে তোমরা কিভাবে করবে এটা বুঝে দিচ্ছি। 3:5 দেখবে পরের যে অনুপাতটা হয়েছে মানে সমান আকারে মানে বেড়েছে বা কমেছে এরকম হয়েছে কিনা দেখো। তিন, তিনের পরে কত হয়েছে? 5, 2 বেড়েছে। এটা দেখো কত ছিল? 5, কত হয়েছে? 7। দেখো এটাও 2 বেড়েছে, এটাও 2 বেড়েছে। যদি সমানভাবে বাড়ে বা কমে তাহলে দেখবে কত দ্বারা কি করা হয়েছে। এখানে 10 বৃদ্ধি পেয়েছে। অ্যাকচুয়ালি এই যে 3 থেকে 5 হয়েছে অর্থাৎ অনুপাতের হিসেবে 2 বেড়েছে এবং সংখ্যা হলো 10 ওরা বলেছে প্রশ্নে। তাহলে আমরা স্বাভাবিকভাবেই বলতে পারি 2:10। ঠিক আছে, যেহেতু 2 অনুপাত করে বেড়েছে এবং প্রশ্নে বলেছে 10 বেড়েছে, তাই 2:10 = 10। তাহলে 1 অনুপাত সমান কত হবে? 2 দিয়ে কাটাকাটি করলে 5। তাহলে 1 অনুপাত মানে 5। এবার দুটি সংখ্যা কি ছিল? 3 অনুপাত এবং 5 অনুপাত। তাহলে 3-এর সাথে যদি 5 গুণ করে দেই, 3 × 5 কত হবে? 15। এবং 5-এর সঙ্গে 5 গুণ করে দিলে, কারণ এটা গুণ করে দিতে হবে 5 অনুপাত আর 1 অনুপাত না 5, তাহলে 5×5 কত হলো? 25। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই ছিল। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।